রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শুরুতেই এক নজরে আজকের 10টি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি এক নজরে, তারপরে বিস্তারিত সংবাদ। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, অঙ্গনারী কর্মীরা। বড় নির্দেশ শুভেন্দু অধিকারীর। এবার থেকে ফর্ম এডিট করবার সুযোগ পাচ্ছেন মহিলা আবেদনকারীরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কয়েক ঘন্টা আগেই, তারপরে মিলল রাজ্যসভার টিকিট। রাজ্যসভার বিজেপির হয়ে টিকিট পেলেন তৃণমূল ত্যাগী প্রকাশ চিক বাড়াইক, শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব। নবান্নে পৌঁছে টানা 2 ঘন্টা একান্ত বৈঠক শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউড স্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, জল্পনা তুঙ্গে। বাঙালির নতুন আবিষ্কার ডিম থেরাপি, চরম গর্বমুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এনকাউন্টারের বিরোধী বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারার নিদান দিলেন দিলীপবাবু। পুরসভার চাকরি বেচে 20 কোটি টাকা আত্মসাৎ প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। 250 কোটি নিয়োগ দুর্নীতিতে সুজিত এবং তার ছেলের বিরুদ্ধে চার্জশিট ইডির। আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের বড় সুখবর, বেতন বৃদ্ধির নোটিশ জারি। সরকারি চাকুরির লোভে নিজের মাকেই হত্যা, সম্পত্তি হাতানোর জন্য ভাড়াটে গুন্ডা, ভয়ঙ্কর ছক 23 বছরের তরুণীর। কেমন থাকবে আবহাওয়া? ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিভিন্ন স্থানে কমলা সতর্কবার্তা। কেমন থাকবে আবহাওয়া জানাবো আপনাদেরকে। অপরদিকে রাজ্যের দাবাং বিডিও প্রশান্ত বর্মন অবশেষে হতে চলেছেন গ্রেপ্তার। হত্যা মামলায় নতুন করে তৎপরতা, নিউটাউনের বাড়িতে নমুনা সংগ্রহে পৌঁছে গেল ফরেনসিক দল। প্রত্যেকটি খবর বিস্তারিত জানাবো। তার আগে একটা কাজ আপনারা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে কোন এলাকা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীরা। এবার ফর্ম এডিট করার সুযোগ আসছে আবেদনকারী মহিলাদের জন্য। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? প্রশ্ন, ধন্দ গত 2 মাসে এটাই নিত্যসঙ্গী রাজ্যের আম জনতার কাছে। নতুন কিছু শর্ত এবং নিয়মাবলীর মাধ্যমে সেই সংশয় আরও স্পষ্ট করে দিল রাজ্যের নতুন শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। বুধবারের এই সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকের কার্য বিবরণী বা মিনিটস এর সূত্রে জানা যাচ্ছে, বিজ্ঞপ্তিতে থাকা শর্তই শুধু নয়, এবার থেকে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়াররা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকুরি করলে বা আয়কর দিলে ওই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের মতো কর্মীদের এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে যারা সাম্মানিক বা পারিশ্রমিক পাচ্ছেন তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকুরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি এবার বাতিল করা হবে, অর্থাৎ তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এখানেই শেষ নয়, পরিবারে কেউ আয়কর দাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। নতুন নির্দেশিকায় রাজ্য সরকার জানাচ্ছে, প্রকৃত প্রান্তিক অভাবী পরিবারের মহিলারাই শুধুমাত্র যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে হবে প্রথমে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেল বিক্ষোভের জেরে ফের যাচাইয়ের মুখে পড়া রাজ্যের 28 লক্ষ আবেদনকারী মহিলার ভবিষ্যৎ। কারণ যেই সব শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেইগুলোই এই নতুন দফায় নিয়মের আওতায় এনেছে শুভেন্দু রাজ্য সরকার। সরকার জানিয়ে দিয়েছে, আবেদনকারীর পরিবারের কারো জিএসটি আইডেন্টিফিকেশন নম্বর থাকলে, বাড়িতে 3টি পাকা ঘর থাকলে, 50 ডেসিবেলের বেশি জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই শুরু হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আধিকারিক, অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও রাজ্যের এই নতুন নির্দেশিকায় চিন্তায় পড়েছেন রাজ্যের বহু অঙ্গনারী আশাকর্মী। সূত্রের খবর, তাদের রাজ্যের বহু অঙ্গনারী আশাকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে। এবার সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যে বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম শহর মিলিয়ে 75,000। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানিয়েছেন, রাজ্য সরকারের সিদ্ধান্তে মেয়েরা মর্মাহত, প্রবল ক্ষুব্ধ। তিনি আরও জানিয়েছেন, আগের সরকারের আমলে আমরা 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন পাচ্ছিলাম। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে, বিডিও অফিস থেকে তাদেরকে ফোন করে বলা হচ্ছিল, কাগজে লিখে দিন, আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন। আর বৃহস্পতিবার তো সরকার জানিয়ে দিল, আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি, প্রকৃত উপভোক্তাদের সময় মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতে এডিট অপশন
চালু করছে রাজ্যের নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন তারা জেলা আধিকারিকদের সহযোগিতায় পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। 30 জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্তির কাজ 10 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করবার নির্দেশ দিয়েছে সরকার। একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে অফলাইনে জমা পড়া সমস্ত আবেদন ডিজিটাইজেশনের কাজ। সমালোচনার মুখে রাজ্যের নতুন শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মাত্র কয়েক ঘন্টা আগেই, আর তারপরে মিলল রাজ্যসভার টিকিট। রাজ্যসভার নির্বাচনের জন্য 3 আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। আর টিকিট পেলেন 3 প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বাড়াইক, সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব। 3 প্রাক্তন তৃণমূল সাংসদ বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে গিয়ে যোগ দেন গেরুয়া শিবিরে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সেখানে নাম রয়েছে সুস্মিতা দেব, প্রকাশ চিক বাড়াইক, সুখেন্দু শেখর রায়ের। সুস্মিতা দেব বলেন, আমি অসমের মেয়ে হলেও এর আগে 2 বার বাংলা থেকে রাজ্যসভায় গিয়েছি। আমাকে আরও একবার বাংলা থেকে রাজ্যসভার জন্য পাঠাচ্ছে এবার বিজেপি। এর আগে আমি বিরোধী হিসেবে রাজ্যসভায় থেকেছি। উল্লেখ্য, জল্পনার অবসান ঘটেছে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল ত্যাগী 3 সাংসদ সুস্মিতা দেব, প্রকাশ চিক বাড়াইক, সুখেন্দু শেখর রায়। রাজ্যসভায় তৃণমূলের ধস নামিয়ে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বাড়াইক, সুস্মিতা দেব সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাদের 3 আসনেই ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরেই জল্পনা ছিল প্রকাশ চিক বাড়াইক, সুখেন্দু শেখর রায় ভোটের প্রার্থী হচ্ছেন বিজেপির থেকে। অবশেষে সেই জল্পনাই হলো সত্যি। নবান্নে পৌঁছে টানা 2 ঘন্টা একান্ত বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। প্রসেনজিৎ চ্যাটার্জি এবার কি তবে যোগ দিচ্ছেন বিজেপিতে? জল্পনা তুঙ্গে। টলিউডে জোর গুঞ্জন, শাসক দল বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন সমস্যায় গুরুদায়িত্ব পালন করলেও সরাসরি রাজনীতির মঞ্চে কখনো দেখা যায়নি তাকে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গিয়েছিলেন। অল্প কিছুক্ষণ আলোচনা সেরেছিলেন। এরপরেই আজ নবান্নে প্রসেনজিৎ চ্যাটার্জির উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ওই দিন প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিনিট 15 ছিলেন অভিনেতার বাড়িতে। সেই সময় উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জিও। কিছুদিন আগেই বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। পদ্ম সম্মান গ্রহণ করতে প্রসেনজিৎ দিল্লি গিয়েছিলেন সূত্রের খবর। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। তবে 15 মিনিটের ঝটিকা সফরে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অমিত শাহের কী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 4 মে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 9 মে। ওই দিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ইতিমধ্যে গুঞ্জন ছড়াতে শুরু করেছে এবার বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। পচা ডিম ছোড়া প্রতিবাদের নতুন অধ্যায় হয়ে উঠছে এই বাংলায়, মনে করছেন দিলীপ ঘোষ। করলেন গর্ব। তার মতে এটি বাঙালিদের নতুন আবিষ্কার। বুদ্ধিজীবীদের সমাজ বিরোধী তকমা দিয়ে তাদের মাথায় এবার ডিম মারার নিদান দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবার রাজ্যের বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছোড়ার নিদান দিলেন দিলীপ ঘোষ। বুদ্ধিজীবীদের একাংশকে সমাজ বিরোধীর তকমাও দিয়েছেন তিনি। ডিম্বাস্ত্রকে বাঙালির এক অভিনব আবিষ্কার বলে মনে করেন দিলীপবাবু। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের বুদ্ধিজীবী সকলেই সমাজ বিরোধী। অপরাধ যে এত বেড়ে গিয়েছে তার নেপথ্যে ওই কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীরা রয়েছে। এরা নিজের নাম ভাবমূর্তি ছাড়া কিছুই চান না। অপরাধ হলে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে শাস্তি দিলে তার বিরুদ্ধেও আন্দোলন। আমি বলছি, ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না। এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। পুরসভার চাকরি বেচে 20 কোটি টাকা আত্মসাৎ রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। 250 কোটির নিয়োগ দুর্নীতিতে সুজিত এবং তার ছেলের বিরুদ্ধে এবার চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সুজিত বসু একাই অর্থের বিনিময়ে 340 জন চাকুরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন 284 জন। প্রার্থী পিছু গড়ে 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার বিশেষ ইডি আদালতে জমা দেওয়া চার্জশিটে সুজিত বসুর বিরুদ্ধে 20 কোটি টাকা আত্মসাৎ করবার অভিযোগ আনা হয়েছে। কেবল সুজিত বসু নয়, দুর্নীতিতে অভিযুক্ত করা হয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু, 2টি বেসরকারি সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কেও।
ইডির জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 250 কোটি টাকার লেনদেন হয়েছে। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে সুজিত বসু একাই অর্থের বিনিময়ে 340 জন চাকুরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন এবং নিয়োগপত্র পেয়েছেন হাতে 284 জন। প্রার্থী পিছু গড়ে 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের জন্য বিরাট সুখবর। জুলাই মাসেই প্রকাশ পেল বেতন বৃদ্ধির মেগা সরকারি নির্দেশিকা। আগামী 1 আগস্ট থেকেই হাতে পাচ্ছেন বর্ধিত বেতন। এক ধাক্কায় বেতন বেড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের হচ্ছে 14,000 টাকা, সহায়িকাদের বেতন হচ্ছে মাসে 11,800 টাকা, আশা কর্মীদের বেতন বৃদ্ধি পেয়ে হচ্ছে 11,250 টাকা। রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটল লক্ষ লক্ষ মেহনতি কর্মীর। সরকারি চাকুরি, পারিবারিক সম্পত্তির লোভে নিজের মাকেই হত্যা, অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। রাজস্থানের জয়পুরে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুষী শর্মা, বয়স 23। ঘটনায় মূল অভিযুক্ত আয়ুষী সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী বছরখানেক আগে আয়ুষীর বাবা বিজয় শর্মার মৃত্যু হয়। সে সময় সরকারের নিয়ম অনুযায়ী বিশেষ কোটায় বিচার বিভাগে লোয়ার ডিভিশন ক্লার্কের চাকুরি পান আয়ুষীর মা নীরাজ শর্মা। পুলিশ জানিয়েছে মা চাকরি পাওয়ায় বেজায় চটেছিল মেয়ে আয়ুষী। তার দাবি ছিল ওই চাকরির হকদার সে নিজে। এর পাশাপাশি পরিবারের সমস্ত সম্পত্তির উপরেও তার নজর ছিল। অভিযোগ, নিজের কাকা মোহন স্বরূপ খরতুতো ভাই বলরামের সঙ্গে হাত মিলিয়ে মাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার ছক কষে মেয়ে আয়ুষী। প্রায় 7 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে হত্যাকারীদের নিয়োগ করা হয়। গত 3রা জুলাই মাঝ রাস্তায় ঘটে বিপত্তি। অভিযোগ, আগে থেকে পরিকল্পনা করে আত্মায়ীরা একটি দ্রুতগামী স্করপিও দিয়ে তার মা নীরাজ দেবীর স্কুটারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ধৃতরা। ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত, নেপথ্যে অন্য কোনো বড় চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ভারতের নিজস্ব প্রতিরক্ষা পরিকাঠামো বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের সেনাবল আরও শক্তিশালী হয়েছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার শব্দ সেদিন বিশ্বজুড়ে শোনা গিয়েছিল। সবাই সাক্ষী ছিল সেই অভিযানের। অস্ট্রেলিয়া সফর চলাকালে বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখেন তিনি। সেখানেই পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনার অভিযানের প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রীর সাফ বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা কঠোর ব্যবস্থা নেবে ভারত। একই সঙ্গে মেক ইন ইন্ডিয়া সাফল্যের কথা তুলে ধরেছেন মোদি। বলেন, বর্তমানে ভারতের তৈরি পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করছে। দুই দেশের সম্পর্ক নিয়েও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার কথায় অস্ট্রেলিয়া ভারত সম্পর্ক এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। 2014 সালে অস্ট্রেলিয়া এসেছিলাম। বিগত 28 বছরে সেবার প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া পা রেখেছিল। তারপর গত 12 বছরে এটা আমার 3য় সফর। ক্রমে ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক দৃঢ় হচ্ছে। সরকার পাল্টেছে রাজ্যে, তবে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন দাবাং বিডিও প্রশান্ত বর্মন? হত্যার মামলায় নতুন করে তৎপরতা। নিউটাউনের বাড়িতে নমুনা সংগ্রহে গেল ফরেনসিক টিম। গত বছরের 29 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি খালপাড়া এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপনের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়ায়। অভিযুক্ত অপসারিত হন। নিউটাউনের সেই বাড়িতে এবার পুলিশের তল্লাশি। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা হত্যা ঘটনায় নতুন করে তৎপর রাজ্য পুলিশ। হত্যার ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করেছে বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশের STF, সাইবার ক্রাইম, ফরেনসিক দল নিউটাউনের ওই বাড়িতে গিয়ে নতুন করে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের সন্দেহ এই বাড়িতেই স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গত বছরের 29 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি খালপাড়া এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপনের দেহ উদ্ধার করে পুলিশ। 31 অক্টোবর মৃতের পরিবারের পক্ষ থেকে খুন, অপহরণ, চুরির মামলা দায়ের করা হয়। পুলিশে দায়ের করা অভিযোগে লেখা হয়, 28 অক্টোবর দুটি গাড়িতে চেপে 5-6 জন ব্যক্তি সরলেকের দত্তাবাদে একটি সোনার দোকানে গিয়েছিলেন। সেখান থেকে তুলে নিয়ে নিউটাউনের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে। পুলিশ সেই সময় জানায়, জেরায় অভিযুক্তদের বক্তব্যে প্রাথমিক অনুমান স্বপনকে মারধর করা হয়েছিল ব্যাপক। অভিযোগ অনুযায়ী ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জে তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়ায়। মূল অভিযুক্ত হিসেবে প্রশান্ত বর্মনের নাম উঠে আসে। ঘটনার তদন্তে নেমে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অধরাই থেকে যান দাবাং বিডিও প্রশান্ত বর্মন। এই ঘটনায় মামলা রুজু হওয়ার পরে প্রথমে বারাসত জেলা দায়রা আদালত থেকে আগাম জামিন পান বিডিও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাইকোর্ট বিডিওকে আত্মসমর্পণ করতে বলে। উচ্চ আদালতে সেই নির্দেশের বিরুদ্ধে বিডিও প্রশান্ত বর্মন যান সুপ্রিম কোর্টও তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু তারপরেও তিনি আত্মসমর্পণ করেননি। আজ রাজ্যের বিভিন্ন জেলায় কোথায় কোথায় ভারী, কোথায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি।
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতে। আগামী মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। সমুদ্রে চলবে দমকাল ঝোড়ো হাওয়া, গতি থাকবে ঘন্টায় 55 কিলোমিটার। সেই কারণে শুক্রবার আজ পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ আপাতত চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় বিভিন্ন স্থানে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও থাকছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত চলবে।